প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া বুইল বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলত নবীর সনে, বলেন আযানেতে মিলত নবীর সনে রাইখো মনে। আমার আল্লাহ কয় বন্ধু আমার জিকির বন্ধ হয়ে যাবে, আমার সৃষ্টি জগতের সব কিছু আমি ধ্বংস করে দিব, কিন্তু আপনি কামলিওয়ালা নবীজির দুরুদে মুস্তাফা কিয়ামতের পর আমি মাওলার জবানে থাকবে। এই দুরুদ যারা বেশি বেশি পড়বে, আল্লাহর হাবিব কয় মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, একবার দরুদ পড়বেন সাথে সাথে 10টি গুনাহ মাফ। একবার দরুদ পড়বেন আপনার আমলের মধ্যে আল্লাহ 10টি নেক লিখে দিবে। একবার দরুদ পড়বেন আল্লাহ কয় সাথে সাথে 10টি রহমত নাজিল হবে। ওই দরুদের পাগল পারা হইয়া যারা এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, বাজানো আমি জালালি জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল। বাজারে গত বছর অনেকে মাহফিলে ছিল, এখন অনেকে কবরে। কথাটা সত্য না মিথ্যা? আমরা কোন দিন চলে যাব তার কোনো গ্যারান্টি নাই। যেহেতু ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআনে কাদিমে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর খাস রহমত পাওয়া যায়। ওই ওলি আল্লাহর সঙ্গ নিলে, ওলি আল্লাহর সঙ্গ হইলে আল্লাহ রহমত দিব। যেমন ও বাবা আদম ইবনে ইব্রাহিম আমার আল্লাহ পাকের বন্ধু, অর্থাৎ আল্লাহর ওলি যার সিনার মধ্যে বেলায়েত ছিলেন বাজান, তিনি বাদশা ছিলেন। বাদশাহীরা আশা ছেড়ে চিন্তা করলেন কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি সম্পদের মালিক, কিন্তু এই সম্পদের জাররা জাররা করে হিসাব নিতে হবে। দেখেন কামেল পাস করতে কমপক্ষে 25 বছরের মামলা, মুফতি লাইনে পড়ালেখা করলে 25-26 বছর অথবা 22 থেকে 23 বছর চলে যায়। কিন্তু বাজান এই সার্টিফিকেট খবর নিলে কোনো দাম আছে নাই। শিক্ষিত আপনি ডাক্তার হইলেন, ডাক্তারের সার্টিফিকেট নিলেও কোনো লাভ নাই। একটু কথা বলবেন, লাভ আসেনি? কবরে যায় যদি দেখান এই সার্টিফিকেট আমার, আমি ডাক্তার হয়েছি, লাভ হবে নি? জোরে কথা কইবেন, লাভ হবে নি? আপনি যদি বলেন আমি প্রেসিডেন্ট হইলাম, ওই প্রেসিডেন্টের কোন রকমের সার্টিফিকেটের দাম নাই। কিন্তু আল্লাহর ওলি চিন্তা করলো আমি এত বড় বাদশাহিত্বের দায়িত্ব নিলাম, বাদশাহিত্ব করি কি লাভ? এই বাদশাহিত্বের সার্টিফিকেটের লাভ করতে হইলে, লাভ পাইতে হইলে যদি ওলি হওয়া যায়, বেলায়েত প্রাপ্ত হওয়া যায়, আল্লাহর কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার, খবরদার, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহি আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহর ভয় নাই, চিন্তা নাই। কথাটা কার? জোরে কর না কার? আরে বাবা, যিনি গাউসে পাক 4টা তরিকা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার যে যে তরিকাতে বায়াত হন না কেন, ওই তরিকা অনুসারে ওজিফা কোন ব্যক্তি যদি 40 দিন করতে পারে, খোদার কসম তার বেলায়েতি সুবরা দরজাটা খুলে যায়। এখন আমরা তো দুনিয়াবি টাকা পয়সার পাগল হইয়া, দুনিয়াবি চিন্তা চেতনা মাথায় নিয়ে পাগল হই।
ইষ্ট করি, কখনো তো ওলি আল্লাহ হওয়ার চিন্তা করি না, কখনো তো আমরা কবরের ভয়ে কান্দি না। যেই কবরে যুগ যুগ ধরে পড়ে থাকতে হবে, যুগ যুগ ধরে কবরে থাকতে হবে, কে কতদিন থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। ওই কবরের চিন্তা চেতনা নিয়ে জান্নাতের ময়দানে বসে একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে নাবিয়ানা শাফিয়ানা বলেন তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা শাফিয়ানা। বাজান তিনি চিন্তা চেতনা করে পড়লেন যে আমি রাজত্ব থাকবো না, রাজত্ব প্রাসাদ থাকলে কি হবে, এই রাজত্ব প্রাসাদের হিসাব জাররা জাররা করে দিতে হবে। বাজান ইব্রাহিম ইবনে আদম নিজে চিন্তায় পড়ে চলে গেলেন আল্লাহর ওলির কদমের খেদমতে। যাইয়া কই বাজান আমার বাদশাহিত্ব চাই না, রাজত্ব চাই না, আমি চাই আপনার কদমের খেদমত। একসাথে বলেন আল্লাহু আকবার। আর বেলায়েতের একটা চোখ আছে রে, যেই চোখের দ্বারা তোমার মনের খবর সব বেলায়েতের খবর যারা আল্লাহর ওলি বলতে পারে। দয়া করে অনুরোধ করবো, যদি নবীর প্রেমে পাগল পাড়া হয়ে জান্নাতে বসতে পারেন, 7:30টার মধ্যে জামাত হবে, এর ভিতরে আমি আলোচনা গোছায়া নিব। তবে অনুরোধ, প্রেম নিয়ে সবাই আলোচনা শুনতে চান কি চান না? এই একটা লোক আসে, ওনারা এটা লাগাই দেয়। প্রেম নিয়ে যদি জান্নাতে বসতে চান, মদিনাওয়ালার মহাব্বতটা হলো প্রয়োজন। কারণ মিডিয়া আর আমার ভাইয়েরা এরা সুন্নিয়তের স্বার্থে এসেছেন, সুন্নিয়তের পাগল পাড়া হয়ে আসছেন, তাদেরকে একটু সুযোগ আপনারা করে দিবেন। অনুরোধ আপনাদের প্রতি, আল্লাহর রাস্তায় নবীকে পাওয়ার জন্য, নবীকে দেখার জন্য আমরা পাগল পাড়া এই গ্রামের লোকেরা এই কনফারেন্সের আশা করে বসে থাকে। এত বড় একটা সুন্নি কনফারেন্স, একটু উঠে দেওয়া। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কারণ বিশাল এত ওই জন্য হয়ে যাবে। প্রয়োজন আরেকটা খুঁটি দেওয়ার জন্য একটা নিয়ে আসো, আরো লাগবে, আরো আসবে। কিন্তু ক্যামেরা মাত্র অর্ধেক আসছে, এরকম আরো অর্ধেক আসবে। কারণ মাগরিবের পরের কারণে তারা দৌড়ে, আমি ধরার কারণে আসছে, নতুবা সবাই আসার পর আসছে। এরপর পরিদীপে আসলে ওনার লগে থাকে 10-12টা ক্যামেরা, তো এটা তো মনে হয় ভাঙ্গে হয়ে যাবে, দেওয়া যাবে উনি সাইজ ব্যাঙ্গেলে অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আর তাহিরি ভাই তো রয়ে গেছে, তাহিরি ভাইয়ের লোক আসবে, এরপরে বাবু রাজার হিসাব আসতেছে। তো আমার মনে হয় না এগুলা যে হবে, আরো বহুত আসবে। আলহামদুলিল্লাহ বলে আসলে আপনাদের লাভ। কারণ এই সুন্নিয়তের কনফারেন্স সারা পৃথিবী দেখো, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীওয়ালা হয়ে নবীকে দেখার জন্য কারা কারা চান হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সানখোলা কনফারেন্স। এই তো ভালো লাগতেছে। গরম ছাড়া ওয়াজ ওঠে না, ঠিক কিনা? গরম হতে গরম লাগবে, জালালির সামনে ঠান্ডা হয়ে বসে থাকলে ওয়াজ আসতো না। আপনার একটু কথা বলতে হবে। আমরা মদিনাওয়ালার পাগল হয়ে বসছি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। দেখেন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী, যিনি আরশ দেখতেন, সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের পাওয়ার, এটা তো কানা গ্রুপ মানবে না, কারণ ওরা কোরআনে পাওয়ার পরও নবী মানে না, ঠিক কিনা? ওদের কাছে নবীর শান, আল্লাহর ওলিদের তাহসির ওরা দেখতে পায় না, মানতে চায় না। অথচ পৃথিবীর মধ্যে যত পয়গাম্বর এসেছে বা আল্লাহর হাবিবগণ এসেছে, উনাদেরকে যত কষ্ট করুক না কেন, রসুলের মতন বিন্দু পরিমাণ কষ্ট কেউ করে নাই। আল্লাহর হাবিব নামাজের অবস্থায় উনার মাথার উপরে মনে করেন গরুর বুড়ি অর্থাৎ দুম্বার ভুড়ি নবীজির মাথার উপরে চাপাইয়া দিছে, তবু নবী ইসলাম ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। চিল্লে এখন আল্লাহু আকবার।
এরপরে আল্লাহর হাবিব তায়েফের ময়দানে ইসলাম প্রচারের জন্য মাইর খেয়েছে, আঘাত খেয়েছে, তবু ইসলাম ছাড়ে নাই। আমার নবীজি কত কষ্ট না করলেন, পটের মতের রাস্তার মধ্যে কাটা দিতেন, তবু নবী ইসলাম ছাড়ে নাই। ইসলামের জন্য রাসূল জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সাহাবায়ে কেরামও জীবন দিয়েছেন, আমরাও জীবন দেওয়ার জন্য এক পাও দাঁড়িয়ে আছি। কথা বলেন ঠিক কি না? তবু আল্লাহর হাবিবের কদম আমরা ছাড়বো? নবীর প্রেমিক হলে দাম পাবেন না, না পাবেন? নবীর প্রেমিক হলে দামিওয়ালা হওয়া যায় কি যায় না? তো দামিওয়ালা হতে হলো নবীর প্রেমিকের পাশাপাশি নবুয়তি দরজা বন্ধ, এখন হলো বেলায়েতি দরজা। যারা বায়াত হন নাই অবশ্যই বায়াত হতে হবে, তবে বায়াত হতে হবে হক্কানি পীরের হাতে। কথা কোন ঠিক কি না? আসেন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম চলে গেলেন, কদমের খেদমতে বসে গেলেন। হুজুর বলতেছে, ওনার পীরে বলে, তুমি 12 বছর ইবাদত নয়, আমার গোলামি করা লাগবে, পানি উঠানো লাগবে, বাড়ি ঝাড়ু দেওয়া লাগবে, গরু গোতানো আমার দেখা লাগবে, রাখাল বকরি চড়ানো লাগবে। উনি রাজি হইয়া গেলেন। বাদশা হইয়া কোন জায়গায় চলে আসলেন? শুধু এটার জন্য, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে বলেছেন, কবরে ওলি আল্লাহর ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর ওলি হইয়া কবরে গেলে কবরের মাটিও তোমারে সালাম দিব। একসাথে বলেন আল্লাহু আকবার। যেমন গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর ওলি বাইজিদ মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবা বসে সব সময় তিনি আল্লাহর সাথে, কুদরতি মাওলার সাথে কথা বলতেন। কোন জায়গায় কি হবে না হবে আমরা তো মুরাকাবাটা বসি না, মুজাহাদা বুঝি না। যেমন গাউসে পাকের একজন ভক্ত মোহসেন শহরে তার বাড়ি, বাগদাদে আয়েশা প্রতি জুমান নামাজ আদায় করতেন গাউসে পাকের পিছনে। মুরাকাবা বসতে হবে, অন্তরে চোখ খুলতে হবে। এখানে বসবেন সানকোলা বসে, সোনারঘাট বাজারে কি হয় সব খবর পাইবেন। সোনারঘাট তো কাছে, স্বয়ং আমেরিকাতে কি হয় সব খবর আপনি দেখবেন। আপনি তাওয়াফ করতেছে, কারা কারা কোন কোন লোকে তাওয়াফ করে বসে আপনি চোখের দ্বারা দেখতে পাইবেন। এখন বলবেন, হুজুর এটা কি মানুষের দ্বারা সম্ভব নেই? 100 বার সম্ভব। মানুষ হইয়া যদি মোবাইল বানাইয়া মোবাইলের এমবি ডাটা অন করিয়া লাইফের মাধ্যমে সারা পৃথিবীরে দেখাইতে পারে, আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ারের দ্বারা অন্তর চক্ষু খুললে খোদা পর্যন্ত দেখা যায়। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া বুইল বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলতো নবীর সনে, বলেন আযানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে প্রেম করিয়া। তবে খুশির খবর, যদি আল্লাহ হায়াত আমাকে রাখে, আপনাদেরকেও রাখে, আগামীতে আমি বলেছি ভাই মাগরিবের সময় আমার লাগলে প্রোগ্রাম একটা বাদ দিয়ে আপনার এখানে মাস সময় আমাকে দিবেন, যাতে মাঠটা কানায় কানায় ভর্তি করে আলোচনা করতে পারি। কারণ এমন একটি মাগরিবের সময় মানুষ তো কাজ থেকে এসে গোসল গা ধুই অথবা হাত মুখ ধুই বাড়ি থেকে আসতেও সময় লাগে। কথা বলে ঠিক কিনা? অনেকে খাওয়া দাওয়া করে রওনা দিবে। কথা কন ঠিক কিনা? তবু আমার মিডিয়া ভাইয়েরা রাসূলের প্রেম নিয়ে সুন্নিয়তের স্বার্থে দৌড়ে আসছে, আপনারা চলে এসেছেন, ভালো লাগতেছে, মোটামুটি মাঠ তো ঘুরতেছে। কথা কন ঠিক কিনা? আরো ফুরে যাবে, আরো ফুরে যাবে, 2 জন 3 জন করে যার কলিজা নবীর মহব্বত থাকবে তারা চা দোকানে থাকতে পারবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি গজল বলি, ওরে নবী কি মহিমা জানে, ফরানো দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখা ও মোর জালা রে,
জ্বালা কি দিয়া আজরাই। আল্লাহর হাবিবের মহাব্বত নিয়া বাইজিদ যখন বসলেন মুরাকাবার মধ্যে, বাবার গায়বী শব্দ হচ্ছে, ওনার সামনে এসে বলতেছে, বাইজিদ তুমি আর মুরাকাবা বসা লাগবে না, চলে যাও হিন্দুদের মন্দিরে। উনি আশ্চর্য হয়ে গেলেন, মন্দিরে আমি কেন যাব, মন্দিরে কারণ কি? আবার উনি পরের দিন মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বসে একেভাবে একে খবর আসলেন, বাইজিদ তুমি ওখানে যাও, কারণ হিন্দু আর মুসলমানের ধর্মে আসমান জমিনে তফাৎ আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। তুমি এখানে বসা লাগবে না, মন্দিরে যাও, যা কর্ম করার আছে আমি করব, তুমি যাওয়ার মালিক, চলে যাও। বলুন তো, আল্লাহ হিন্দু থেকে মুসলমান বানানোর পাওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি? একসাথে বলেন আসেনি? তোমারে আমারে আল্লাহ হেদায়েত দিতে পারেনি? তো ওই মাওলার ভয় যদি কলিজায় থাকে, রাস্তাতে দোকানে চা দোকানে ঘোরাফেরা করা আমাদের উচিত না। বাজান কয়েকদিন পাবেন, হায়াত থেকে একটা দিন চলে গেলে আর আপনি পাবেন না। এই পাগলা আব্দুল্লাহ এত দেরি শিকারে বেড়ে, তোরা তো আরো 2 মাস আগে কইছে আগে যেতে, এটা সব আমাদের লোক। গাড়ি মিস করছে, যাক আল্লাহ তার কবুল করে, সবগুলো আমাদের লোক। তবে কনফারেন্সের লোক যারা আছেন, আমার ভাই আনসারি ভাইকে কবি, মিডিয়াদের যারা আসছে, প্রত্যেকটা লোকের একটা সময় করে খাওয়াই দিব। আমি তো থাকতেছি না, আর আমি খাইতে পারবো না, কারণ আমি চলে যাবো সাটিয়াজুড়ি, ওখান থেকে আবার ফৈলের কাছে আর একটা মাহফিল, 3টা প্রোগ্রাম তো দোয়া আপনাদের চাই, কারণ রসুলের মহাব্বত আমরা করা লাগে। আমার তাহিরি ভাইও আজকে উমদনগর করে এখানে আসবে, দিনের বেলা একটা করছে, প্রত্যেক দিন 2টা 3টা, আর ফরিদি ভাইও মনে হয় এটা ফার্স্টের প্রোগ্রাম, আরো 2টা উনিও করবে। প্রত্যেকের 2টা 3টা প্রোগ্রাম থাকে, কারণ এই প্রোগ্রামে তো সবগুলাই আন্তর্জাতিক বক্তা, ঠিক কি না? আমরা যারা এই প্রোগ্রামে আসি, প্রত্যেকটা বক্তায় এক একটা বক্তার এক একটা মাহফিলের প্রধান অতিথি, ঠিক কি না? যে জায়গায় সাইফুল আজম বাবর আসতেছে, উনি শুধু মানে আজহারি ডিগ্রি না, ইনি আমেরিকাতে লেখক হিসেবে, গবেষক হিসেবে, উনি ওখানে সুন্নিয়তের স্বার্থে বহু হিন্দু বহু খ্রিস্টানকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। উনি আসতেছেন যেই জায়গা, ওনার কোনো কথা চলে না, দেখবেন আলোচনা লজিক পূর্ণ আলোচনা, দলিল ভিত্তিক দালিলিক ভিত্তিক আলোচনা তিনি করবেন, আপনারা থাকবেন। আমার ওয়াজ তো আপনারা নেটে এমনি এমনি শুনতেছেন, আমার দায়িত্ব হচ্ছে অন্তত মাগরিবের সময়টারে মাঠ ফুরাইয়া যাতে বোঝা যায় না মানুষ এই কনফারেন্সে মাগরিবের টাইমে জমে যায়। আল্লাহু আকবার বলেন, ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। একটু দূরে করে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, জোরে বলেন, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূল, বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান বাইজিদ আর দেরি করলেন না, ছুটে চলে গেলেন মন্দিরে। পূজা অবস্থায় পূজা মণ্ডপে প্রায় 27 জন ছিলেন পূজা মণ্ডপের ঠাকুর পূজাকারীরা। ওই অবস্থায় তারা কীর্তন করে, আর বাইজি মুরাকাবার মধ্যে চোখ বন্ধ করে কীর্তন অবস্থায় হাজার হিন্দুদের মাঝখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আদায় শুরু করলেন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। মাওলা কি না পারে, রসুল কি না পারে, কি করতে না পারে বাজান? আমরা নবীর পাগল, আমরা নবীর দেওয়ানা, মদিনাওয়ালার মহাব্বত নিয়ে যারা আসছেন বসছেন, আজকে শুধু অনুরোধ করব, আল্লাহর হাবিবের মহাব্বত নিয়ে কেউ এই সুন্নি কনফারেন্সে যারা আসবেন, বাবা আমরা কি যিনি আমাদের এত দেরি হলো কা পাগলা কইয়া দিছি তার 2 মাস আগে যে প্রত্যেকটা লোক আপনারা মাগরিবের আগে চলে আসবেন, ওনারটা লাগাই দেন। এই 2টা কাজ আমার এডি ফড়ি থেকে তো ঝামেলা, এগুলো লাগাই দেন। আমার কথা হচ্ছে যে আপনারা লাইন দেন আর না দেন, প্রত্যেকটা লাগাই দেন যাতে আমার পরে কোনো বক্তার ডিস্টার্ব না হয়। হ্যাঁ ঠিক আছে কিনা? আর বুঝতে হবে আপনারা, আমার প্রত্যেকটা ভাই আসছে, হবিগঞ্জ মিডিয়া ভাই আসুন তো ভালো, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভাই আসছে সুন্নিয়তের স্বার্থে, এদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। তবে আনসারি ভাই কি বলবো ভাই, যদিও একটু খরচ হয়, আপনি এদেরকে অন্তত বাড়িতে নিয়ে মাসুক বেড়া সহ এম গ্যালারি, এটা আমার গ্যালারি, এদেরকে সহ আপনারা একটু খানার ইন্তজাম করে দিবেন, কারণ এই সুন্নি প্রোগ্রামটা প্রত্যেকটা চ্যানেলে থাকলে আমাদের জন্য লাভ। কথা বলেন ঠিক কিনা? আমার ডিস্টার্ব সমস্যা না, আমি চাইতেছি ফরিদি ভাই যেন মন খুলে ওয়াজ করতে পারে। কথা
কোন ঠিক কি না? কারণ আপনারা আমার ওয়াজ সব সময় শুনেছেন, শুনবেন। আমিও আনসারি ভাইকে বলেছি, ভাই প্রোগ্রাম তো আমনেন না, এটা আমার প্রোগ্রাম, যত বছর আছেন আপনি ইনশাআল্লাহ আমি থাকবো, এটা আলহামদুলিল্লাহ বলেন। এবং কি ওনার মহরম মাসে আমি একটা প্রোগ্রাম মসজিদে দেই, মহরম প্রতি মহরম আমি করি। তো এই জন্য সকলকে বলবো আনসারি ভাইয়ের মাধ্যমে যারা আছেন কমিটির লোক, তারা অবশ্যই মিডিয়া ভাইদেরকে এশার নামাজের পরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করাইয়া দিয়ে, তো ইনশাআল্লাহ তারা সারা রাত আশা করি রাতে 2টা 2:30 পর্যন্ত তো ওয়াজ চলবে, কথা বলেন ঠিক কি না? কারণ তাহিরি ভাই তো আমার মনে হয় না নিম্নতম 11:30 থেকে 12টার পরে আসবে, কথা বলেন ঠিক কি না? তো উনি আসা পর্যন্ত আপনারা থাকবেন। আমি আলোচনার দিকে ঢুকতেছি। আমরা যেহেতু নবীকে ভালোবাসি, আর একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান হযরত বাইজিদ জিকির অবস্থায় হঠাৎ করে পূজা মণ্ডপের লোকজন তার দিকে তাকায় রইল। কিরে, আমাদের পূজা মণ্ডপে কে আল্লাহর জিকির করে? আমরা তো ভগবান মানি। পরে সবাই পূজা থামায়া ঠাকুরগণে খেপে গেলেন। তার এত বড় সবাস পূজা বন্ধ করার জন্য এখানে জিকির শুরু করলেন। আইসে ওনারা মারধর করে নাই, আগে জিজ্ঞাসা করলেন আল্লাহর পাওয়ার কি? নজর দিলে সব জ্বলে যায়। এটা আমি আপনার দ্বারা সম্ভব না। আপনি আমাকে মারের জন্য আসলেন, যদি আমি বেলায় থাকে নজর দিলে মায়ের কথা ভুলে যাবেন। এটা আল্লাহর ওলিদের কাছে আছে কি নাই? জোরে কোন আল্লাহর ওলি বাইজিদ এক নজরে সবার দিকে তাকাইলেন, সবার মাথার মধ্যে ঢুকে গেলেন। বাইজিদ আপনি এখানে কেন আসলেন? কই, তোমাদের এই ধর্মের তো কোনো ভিত্তি নাই, কেন এই ধর্ম নিয়ে তোমরা আসো? লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা পড়ে তোমরা মুসলমান হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওজিফা করো, তোমরা আমার মতন আল্লাহর ওলি হইয়া যাইবা। কয় আমরার শর্ত আছে, যদি কালিমা পড়ানো লাগে আমি জিজ্ঞেস করব মুসলমান ধর্মের মধ্যে আপনি কি জানেন আর আমরা কি জানি? আমরা যদিও ঠাকুর হই, আপনাদের ধর্মের মধ্যে কি আছে না আছে আমরা সব জানি। একসাথে কোন আল্লাহু আকবার। বাইজিদ একটা ডাক দিয়া কয়, ঠাকুররা রে কি করবি প্রশ্ন কর। কয় 1 নম্বর প্রশ্ন আপনারে বলে উত্তর দিলে আমরা বায়াত হব, মুসলমান হব। 17টা থেকে 18টা প্রশ্ন আপনাকে করব, একটা প্রশ্ন মিস করতে পারবেন না। যদি এই 18টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। বাইজিদকে তোরা এতগুলা প্রশ্ন করবি, আমিও তোদেরকে একটা করব, বেশি না, তোদেরকে আমি করব একটা। ওই একটার উত্তর যদি দিতে পারস তোরা, তাহলে মনে করব ইসলাম ধর্মের কোনো দাম নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই। আল্লাহ ঠাকুরদের সাথে কথা চুক্তি হইল। ঠাকুররা শুরু করে দিলেন প্রস্তাবের প্রথম প্রশ্ন। খুব খেয়াল করবেন বাবা, আর ডাইন বামে না। এবার যদি মিডিয়ার লোকেরা আসে ওদেরকে বসায় রাখবা, বলবা আসার পরে লাগায়ও, কথা কথা। কারণ ডিস্টার্ব হইলে তো সমস্যা রে বাবা। যারা আমার লোক তারা চলে আসে, আর কোনো সমস্যা নাই। এরপরে যদি আসে তাদেরকে বসে রাখবেন। ফরিদি ভাইয়ের লোক আসবে, তাহিরি ভাইয়ের লোক আসবে, সব দিয়ে আসবে। কারণ তাহিরি ভাই তো আছে এখনো বেন্দগর, ওখানে ওনার জন্য আকর্ষণে চলে গেছে, কথা বলেন ঠিক কি না? যাক, আল্লাহ প্রত্যেককে কবুল করুন। ওই বাইজিদ শুরু করলেন। বাইজিদ বলে, বলো বলো প্রথম প্রশ্নটার উত্তরটা কি? বলো, প্রশ্নটা করো, উত্তর আমি দিব। 1 নম্বর প্রশ্ন হইল, তুমি বলো তো এমন এক যে একের সাথে 2 এর কোনো মিল নাই। আল্লাহু আকবার। বাইজিদ এটা আমি জানি, আর কি বলতে চাও, আর কি শুনতে চাও বলো। 2 নম্বর প্রশ্ন, এমন 2 যে 2 এর সাথে 3 এর কোনো মিল নাই। একসাথে কোন আল্লাহু আকবার। বাইজিদ তো বলতে থাকো, আর কি বলবো, আর কি জানার আছে। 3 নম্বর প্রশ্ন,
এমন তিন যে তিনের সাথে চারের কোনো মিল নাই, এমন চার যে চারের সাথে কোনো পাঁচের মিল নাই, এমন পাঁচ যে পাঁচের সাথে ছয়ের মিল নাই, এমন ছয় যে ছয়ের সাথে সাতের মিল নাই, এমন সাত যে সাতের সাথে আটের মিল নাই, এমন আট যে আটের সাথে নয়ের মিল নাই, এমন নয় যে নয়ের সাথে দশের কোনো মিল নাই, এমন দশ এই দশের সাথে 11 মিল নাই, এমন 12 এমন 11 11 সাথে 12 মিল নাই, এমন 12 13 সাথে মিল নাই, এমন 13 14 সাথে মিল নাই, এমন 14 15 সাথে মিল নাই। বলো ভাই যে তোমাদের ধর্মের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের 12টা ঠাল, প্রত্যেকটা ঠালের মধ্যে 30টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুট, জবানটা ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার। বাইজিদ কয় এটাও আমি জানি। তাহলে বাইজিদ বলো ব্যাঙে কেন গ্যাগো 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 করে ডাক মারে? জোরে কোন আল্লাহু আকবার। বাইজিদ কয় এটা আমি জানি। কই বাইজিদ রে তাহলে দেখো তোমরা যখন আজান দাও অনেকের আজান শুনে কুত্তা গো ডাক মারেনি? জোরে কোন না। কুত্তা কেন ঘেউ ঘেউ করে ডাক মারে অনেকের আজান শুনে? এই কথাটা তুমি আমার উত্তর দাও। বাইজিদ তো আমি জানি। কই তাহলে বলো রাত এলে দিন কই যায়, দিন এলে রাত কই যায়? বাইজিদ এটা আমি জানি। ওরে বাইজিদ এমন একটা কবর আছে যে কবরওয়ালাকে কবর নিয়ে খালি কবর দৌড়ায়। পৃথিবীতে কোন জায়গায় শুনছেন কবর দৌড়াইতে? জোরে কন না। এখন হিন্দু বেড়া এত খবর জানে কেমনে? এত খবর দিল কেডা? এই খবরগুলোর উত্তর দিব কেমনে? হযরতে বাইজিদ কয় আমিও তোদেরকে একটা প্রশ্ন করব আর তোদের 18টা প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। কি বলতে চাস তোরা? রেডি হ, ওযু করে আসো, আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দিব। চিল্লায় কর আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কি না জানে, কি না আল্লাহ তাদেরকে জানাইলো। আর আমরা দেশের মুসলমান হইয়া তারা কয় নবী বলে জানে না, অথচ নবীজির উস্তাদ হলো আল্লাহ। যারা কয় নবীর সম্মানের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আমি জালালি পাই মাহফিলে কই তারা যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়, ওই ইমাম সাহেবরে আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কি না? আর যদি সে নবীর গোলামি করে গো, হযরতে নুরুল ইসলাম ফারুকী হুজুর বলেছেন রাহিমাহুল্লাহ, তিনি বললেন কি বললেন কি বললেন? তিনি বলেন যারা মুসি হক মেতর হক যদি নবীর ভালোবাসে তারে আমরা বুকে ধরে রাখবো, আর যদি তে নবীর দুশমন হয় প্রেসিডেন্ট হইলে তারে আমরা জুতার তলা মনে করি না। বাজান কেন কেন? ইমানের তাকিদে, ইমানের জন্য, আকীদার জন্য। যদি তোমার ভাই হয় ভাই তালাক দেওয়া লাগবে, যদি তোমার চাচা হয় চাচা তালাক দেওয়া লাগবে, যদি তোমার মা হয় বাবা হয় মনে মনে ঘৃণা করতে হবে। কারণ আকীদাওয়ালা সুন্নি হইয়া কবরে যাইলে ওই কবরে নবী কয় উম্মত তোমার আত্মীয় স্বজন যাওয়ার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইব। আল্লাহর হাবিব ওই আল্লাহর নবুয়তের পরে বেলায়েত আল্লাহ দিলেন। বাইজিদ কয় এক নম্বর প্রশ্ন হইল ও 27 জন ঠাকুর শুনে নে, লেখ তোরা হয় কিনা দেখ। প্রস্তুত তারা হইলেন, রেডি হইলেন। এক নম্বর প্রশ্ন হইল ওই একের সাথে দুইয়ের কোনো মিল নাই, তিনি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর সাথে কারো মিলানো যাবে নি? লা শারিকা লা। তাহলে ওইটা হলো একের গড়, ঠিক কিনা? এই একের সাথে কোনো দুইয়ের মিল আসেনি, আসেনি। তো ওই আল্লাহকে কেমনে আপনারা বুইল্লা রইলেন? যদি না বলতেন চা দোকানে থাকতেন না, নবীর মহাব্বতে আসতেন। ওই মাওলাকে অন্তরে আমরা ভয় করে আল্লাহ ডাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওরে কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন অন্ধগা হে না কবু তোমারি গুণগান,
বুঝে বুঝে না কবুশান। একসাথে কোন আল্লাহু আকবার। বাইজিদ বলো 2 নম্বর কি? কয় 2 হইলো রাত হইছে একটা। রাত কার? জোরে কোন রাত কার? দিন কার? দিন কয়টা? রাত কয়টা? রাত্রে 2 বানান যাইবনি, 2 এর 3 বানান যাইবনি। রাতও একটা দিনও একটা, এই দুইটার কথা বলেছি। এবার হিন্দু ঠাকুর হয়েছে 3 নম্বর তুমি বলো। কয় 3 হলো ওই 3 আরশ, কুরসি, লৌহ। জোরে কোন আল্লাহু আকবার। আরশও একটা, লৌহ একটা, কুরসিও একটা। সিল্লে কোন আল্লাহু আকবার। এবার কয় ওই সাইরের কথা বলো। ওই সাইর কোন সাইর? কয় সাইর হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাতরে 2টা বানানো যাবে না, ইনজিলে 2টা বানানো যাবে না, জবুরে 3টা বানানো যাবে না। কোরআন তো কোরআন, যে কোরআনের সাথে কোনো হাদিস, কোনো রকমের কিতাবের মিল নাই। শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যেটা নবীর উপরে নাজিল হইল। নবীও শ্রেষ্ঠ, আমরার ধর্ম শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আব্বারে এই জন্য অলিউল্লাহ শিকি ভাই বলে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। ঠিক কিনা? ও ঠাকুর হয়েছেন, ঠাকুর হইল বলো কোন 5? যে 5-এর সাথে 6-এর মিল নাই। বাইজিদ কই 5টা হইল 5 ওয়াক্ত ফরজ নামাজ। পৃথিবীর কেউ 6 ওয়াক্ত নামাজ বানাইতে পারে?